এখন কিন্তু আর আগের নিয়মে ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন করা যায় না। সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় আজকের ভিডিওতে সেই বিষয়টা কিন্তু একদমই ক্লিয়ারলি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে শুরু করি। এই ভিডিওতে আমরা তিনটা পপুলার রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখাবো। প্রথমে দেখাবো হচ্ছে আপনার সবচেয়ে পপুলার বা জাতীয় যে রাউটার রয়েছে TP-Link সেটা, তারপর দেখাবো টেন্ডা, এটা সবচেয়ে বেশি মানুষ ইউজ করে বাংলাদেশের মানুষ TP-Link-এর পরে, তারপর ইউজ করে Xiaomi। এই তিনটাই দেখাবো। চলুন একটা করে শুরু করি। প্রথমে আমি TP-Link-এর রাউটারটা দিয়ে দেখাই। ওকে, আমার স্মার্টফোনের সাথে কিন্তু TP-Link-এর রাউটারটা অলরেডি কিন্তু কানেক্ট করা রয়েছে, আপনাদের কিন্তু কানেক্ট করা থাকতে হবে। দেন আপনারা যে কাজটা করবেন, ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রমে আসার পর এইখান থেকে আপনি জাস্ট সার্চ বারে গিয়ে আপনি লিখবেন 192, তারপর হচ্ছে একটা ডট দিবেন, তারপরে লিখবেন 168, তারপর 0 দিবেন, তারপর ডট দিবেন, তারপর হচ্ছে 1 দিবেন, দিয়ে হচ্ছে এন্টার দিবেন। ওকে, দেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এইটাকে যদি আমরা জুম করি তাহলে দেখেন এখানে কি দেখাচ্ছে, এখানে বলতেছে পাসওয়ার্ড দিতে। ওকে, সো আপনার রাউটারের একটা পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডটা দিতে হবে। সাধারণত ডিফল্ট পাসওয়ার্ডটা হয় অ্যাডমিন, ছোটো হাতের এ দিয়ে তারপর হচ্ছে DMIN, অ্যাডমিন। আবার যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই চাই, পুরানো রাউটারগুলোতে আসলে ইউজার নেমও চাই পাসওয়ার্ডও চাই, দুইটাই হচ্ছে আপনি অ্যাডমিন দিয়ে দেবেন, ছোটো হাতের অ্যাডমিন লিখে দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেখেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এখন লগ ইন অপশনে ক্লিক করে দিচ্ছি। অলরেডি কিন্তু আমি লগ ইন করে ফেলেছি। এখন একটু জুম করে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এই পাশে ওয়্যারলেস করে একটা অপশন আছে, দেখেন সবাই এই অপশনটা পাবেন, এই ওয়্যারলেসে ক্লিক করবেন। ওয়্যারলেসে ক্লিক করার পর এখন যদি একটু সলভ করে এদিকে আসি, দেখেন এখানে দুইটা অপশন দেওয়া রয়েছে। একটা হচ্ছে নেটওয়ার্ক নেম, মানে আমার যে ওয়াইফাইয়ের নামটা আছে সেটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এখানে ক্লিক দিয়ে এইটাকেও চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, যেমন এখানে শামিম 007 আছে, এইটা যদি আমি কেটে সম্পূর্ণ নতুনটা দিতে চাই দিতে পারবো। আর এখানে দেখেন পাসওয়ার্ডটাও কিন্তু দেখাচ্ছে, এই যে দেখেন পাসওয়ার্ডটা দেখাচ্ছে। সো আমি যদি পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে চাই তাহলে পাসওয়ার্ডটা, আমরা তো পাসওয়ার্ডে চেঞ্জ করবো, সো আগের পাসওয়ার্ডটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি একটা নতুন পাসওয়ার্ড বসাই। এই দেখেন আমি একটা নতুন পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি। ওকে, এখন আপনি নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন সেভ নামে, এই যে দেখেন সেভ, দেখতে পাচ্ছেন? এই সেভ অপশনে ক্লিক দিলে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমি ক্লিক দিয়ে দিয়েছি, অলরেডি কিন্তু আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল। এটা হচ্ছে TP-Link-এর। এবার চলুন আপনাদেরকে দেখাই টেন্ডারটা কীভাবে চেঞ্জ করবেন। ওকে, চলুন এবারে দেখাই যারা টেন্ডার রাউটার ইউজ করছেন তারা কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন। আবারও আপনার হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রমে আসার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন জাস্ট আগের মতো 192, তারপরে হচ্ছে 168, তারপর হচ্ছে ডট, আবার দেবেন 0, তারপর ডট দিয়ে অন দিয়ে এন্টার করবেন, আগের মতোই আর কি। ঠিক আছে, এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এইখান থেকে আপনাকে লগ ইন করতে বলবে। ঠিক আছে, সো আপনি আগের মতো অ্যাডমিন দিয়ে লগ ইন করে ফেলবেন। এই যে দেখেন আমি অ্যাডমিন দিয়ে লগ ইন করে ফেললাম, মানে TP-Link-এর যেটা ছিল এটা অলমোস্ট একই রকম। সো এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, এই যে দেখেন এখান থেকে 3 লাইন্স রয়েছে, এখানে ক্লিক দিতে হবে। তারপর হচ্ছে ওয়্যারলেস সেটিং যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। তারপরে আপনার এইখান থেকে দেখেন এই যে ওয়াইফাইয়ের নামটা দেখাচ্ছে, আপনি যদি চান এটাকে চেঞ্জ করতে পারেন, আর না করতে পারলে এই যে ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা আছে এইটার উপরে ক্লিক দিবেন, দিয়ে এবার আপনি এটাকে চেঞ্জ করেন। ঠিক আছে, আর এখানে চোখের মতো একটা আইকন আছে, এইখানে যদি আপনি ক্লিক দেন তাহলে দেখতে পারবেন যে বর্তমানে আপনার রাউটারের পাসওয়ার্ডটা কোনটা আছে। ওকে, সো আমি এটার উপর ক্লিক দিলাম, এখন এটাকে আমি চেঞ্জ করে দিব। এই যে দেখেন আমি চেঞ্জ করে ফেললাম। চেঞ্জ করে এখন নিচে ওকে একটা অপশন আছে দেখেন ওকে নামে, জাস্ট এই ওকেতে ক্লিক করে তারপর হচ্ছে আবার ওকেতে দিয়ে দিই। কিছুক্ষণের মধ্যে এই যে দেখেন সেভ সাকসেসফুলি, তার মানে আমার এইটার পাসওয়ার্ডটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেল। ওকে, এই হচ্ছে টেন্ডা। এবার চলেন Xiaomi-তে যাই। ওকে, এবারে আমরা আপনাদেরকে দেখাই কীভাবে Xiaomi-র রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। আবার হচ্ছে ক্রমে চলে যাবেন, এইখানে এসে সার্চ বারে গিয়ে আবার টাইপ করবেন 192, তারপর একটা ডট দিয়ে লিখবেন 168, তারপর হচ্ছে একটা ডট দিয়ে লিখবেন 31, তারপর একটা ডট দিয়ে লিখবেন 1। ঠিক আছে, এখানে একটু চেঞ্জ আছে দেখতে পাচ্ছেন তো। সো এখন এখানে এন্টার করবেন। সো এবারে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এইখান থেকে হচ্ছে আপনি জাস্ট পাসওয়ার্ডটা দিতে হবে। আগে যেরকম দুইটাতে পাসওয়ার্ড দিয়েছেন এখানে হচ্ছে অ্যাডমিন দিয়ে দিবেন, দিয়ে আপনারা এন্টার করবেন। ওকে, পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। সো এইটাকে আপনি একটু জুম করেন, আমি একটু জুম করে দেখাচ্ছি আর কি আপনাদেরকে। এখানে স্ট্যাটাস দেওয়া রয়েছে, পাশে সেটিংসের একটা অপশন রয়েছে, এই সেটিংসে ক্লিক করবেন। স্মার্টফোন থেকে দেখাতে গেলে একটু সমস্যা হয়, ঠিক আছে, আপনারা একটু বুঝে নেবেন। সেটিংসে আসার পর এটাকে যদি আমি জুম করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কোনটা চেঞ্জ করব। এই যে দেখেন এই যে এখানে সেক্টর 8 দেওয়া রয়েছে, এটা হচ্ছে আপনার ওয়াইফাইয়ের নাম, এটাকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আর না করতে চাইলে তো আর কিছু করার নেই। আর এই নিচে হচ্ছে পাসওয়ার্ডের অপশন, এই চোখের মতো অপশনটাতে ক্লিক দিলে আপনি আপনার বর্তমান পাসওয়ার্ডটা দেখতে পারবেন। ওকে, সো এইটার উপরে ক্লিক দিয়ে এখন এটাকে আপনি কেটে দেন, কেটে আপনি আপনার মতো করে পাসওয়ার্ড বসিয়ে দেন। ওকে,
আমি এখানে আমার মতো করে পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। দেখেন আমার কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন হয়েছে। সো এখন নিচে সেভ অপশন আছে, এখানে ক্লিক দেবো। তারপর হচ্ছে এখান থেকে একটা পপআপ আসছে, আবার হচ্ছে ওকে করে দেবো। জাস্ট কিছুক্ষণের মধ্যে পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন চেঞ্জ হচ্ছে। পাসওয়ার্ডটা চেঞ্জ হওয়ার পর অটোমেটিক হচ্ছে এটা রিবুট হবে রাউটারটা। ভাই খুবই ইজি, এগুলো আসলে জটিল কিছু না, খুবই ইজি। আপনারা এইভাবেই খুব সহজে কিন্তু আপনার রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। ওকে, অলরেডি কিন্তু আমার এইটার কাজও কিন্তু শেষ। ভিডিওটা লেন্দি করবো না, এখানে শেষ করব। এই ভিডিওটা আপনি এখন দেখছেন মানে এখন যদি আপনার কাজে লাগে তো লাগলোই, আর যদি না লাগে তাহলে এটা আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখেন। আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি এটা মাস্ট বি এটা দেখে দেখে করতে পারবেন। ভিডিওটা লেন্দি করছি না, শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।